তুমি আমার কথা শোনো। কি শুনবো সৌরভ? কি জানতে চাইছেন? কি কি প্রমাণ দিতে হবে আমাদের? জানতে হবে তো। চলুন আপনি চলুন। না না, কিন্তু এইভাবে থানায় যাওয়াটা কি ঠিক হবে? থানায় তো যেতে হবে সৌরভ, ওনাকে তো প্রমাণ দিতে হবে আমাদের। উনি তো বিশ্বাসই করতে চাইছেন না যে আমরা স্বামী স্ত্রী। চলুন আপনি, চলুন থানায় নিয়ে চলুন। আপনি কথাটা এইভাবে কেন নিচ্ছেন? আমি মানছি বৌদি আপনার স্বামী স্ত্রী, আমি আপনাদের ভালোর জন্যই বলছিলাম। দেখুন দিনকাল খুব খারাপ, চলুন আমি নিজে গিয়ে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। বলুন কোথায় যেতে হবে? মৈত্র ভবন। ইচ্ছে তুই বরং শুয়েই পড়, নাহলে এই হেডমাস্টার তোকেও বকে দেবে। বড় জ্যাঠা, তুমি আবার বড় মাকে হেড ম্যাম বললে। এবার কিন্তু বড় মা সত্যি সত্যি রেগে তোমাকে বকবে। দূর, ওসব বকাঝকা একেবারে গা শোয়া হয়ে গেছে। আমি তো দুষ্টু ছেলে। আমার জ্যাঠাই কোনোদিনও দুষ্টু হতে পারে না। সেটা তো একমাত্র তুই বুঝলি রে। আর তোকে আমার কদরই করে না। দেখিস না তোর বড় মা সারাক্ষণ আমাকে কেমন বকাবকি করে। বকে তো আর কোনো কাজ হলো না, সবকিছু সামলে রাখতে চেয়েছিলাম বলেই তো বকাবকি করতাম, কিছুই তো সামলাতে পারলাম না। ইচ্ছে তোর বড় জ্যাঠাই তো বলে যে জ্যাঠাই খারাপ, তাহলে তোর বড় মা মন খারাপ করছে কেন? দেখ কিরম মুখটা ভার হয়ে আছে। সেরম হলে নয় আমাকেই বকে দিক। তোমাকে বকলে বড় মার মন ভালো হয়ে যাবে। দেবী, আমি কি একটু পাল্টাইনি? আমি তো নিজেকে শোধরানোর চেষ্টা করছি। তাহলে তোমার চোখে জল কেন? তার মানে বড় জ্যাঠাই বড় মাকে সরি বলছে, তাই না? আর জ্যাঠাইয়ের জন্য ইচ্ছে রানীও একটু জ্যাঠামো করছে। কি দেখি তো একটু ইচ্ছে রানীকে, দেখি তো। জ্যাঠাইয়ের কাছে জ্যাঠামো করবে না তো কার কাছে করবে ইচ্ছে? বড় খোকা, কইতে আসলাম কি, রাইত তো অনেক হইলো, অহনো তো ওই ছোট খোকা ছোট বৌমা ফিরলো না, বুঝতে গেল, ওরা চিন্তা হইতেছে তো। মুশকিলটা হচ্ছে যে ওদের তো ফোনেও পাওয়া যাচ্ছে না। ব্যাস হয়ে গেল। এই জন্য না মাথাটা গরম হয়, রাত বিরেতে এখন থানা পুলিশ করে বেড়াই। তা তোমার মেজো খবর কোথায়? এদেরকে নিয়ে না পারা যায় না, সত্যি বলছি। চলো দেখছি, ওষুধটা খাই দিও। চলো। হ্যালো, হ্যাঁ মিস্টার সাহা, হ্যাঁ এক মিনিট কত হলো? হ্যাঁ বলছি যে আপনি না, হ্যাঁ বলছি যে আপনি এক্ষুনি না কেসটা দুম করে ফেলবেন না। হ্যাঁ মানে আমি আপনাকে বলে দেব কিভাবে কখন কি। এক মিনিট।
ব্যাপার? আপনি আমার রাস্তা আটকালেন কেন? কে আপনি? আমি আমি আপনাকে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। দেখেছো মৈত্র বাড়িতে। আমি সৌরভের মেজদা, আমার নাম সৌগত মৈত্র। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনি সৌরভের দাদা? মানে তো আমার জেঠি হলেন। ওই বাংলায় যেন কি বলে, ভাসুর। ভাসুর হলেন। আপনার কথা সেটাও আবার জরুরি? তাহলে তো আমাকে শুনতেই হচ্ছে। বলুন, কি বলবেন? জোয়ানি, তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক না। বারবার সৌরভের সংসার তুমি এভাবে ভাঙতে পারো না। এটা কোনো পুতুল খেলা না, যখন মর্জি ভাঙবে, যখন মর্জি করবে। একবার যখন তুমি ওকে ফেলে চলেই গেছো, দেন ইটস বেটার যে তুমি ওর থেকে দূরেই থাকো। ক্লিয়ার? এটা কি থ্রেট, জেঠি? আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা না বলে কোথাও একটা বসে কথা বলি? পসিবল না। আফটার অল আমি একটা ভদ্র বাড়ির বহু আছি। এত রাতে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা আমার শোভা দেয় না। তার চেয়ে ভালো আপনি কাল আসুন, ওই রাস্তার মোড়ে একটা ক্যাফে আছে না, ওখানে বসে কথা বলা যাবে। ঠিক আছে, তবে একটা কথা খুব ভালো করে বুঝে নাও শোন, and make up your mind. তোমাকে এখান থেকে যেতেই হবে, আর সেটা এখন। আমরা সবাই সৌরভের সাথে আছি। দ্বিতীয়বার তুমি আর ওকে বিপদে ফেলতে পারবে না। পারবো, একদম পারবো। আমি এনি টাইম সৌরভকে বিপদে ফেলতে পারি, আর আপনারা আমাকে স্টপ করতে পারবেন না। এটা আপনারাও ভালো করে বুঝে নিন। জাস্ট মেক আপ ইয়োর মাইন্ড। এসে পড়েছে। আইতেছে? কই পাইলে ও? আমি পাইনি, পুলিশ পেয়েছে, পুলিশের গাড়িতে আসছে। পুলিশ? কি পুলিশের গাড়িতে? বাবা, তোমার ছোট ছেলে তো বংশের মুখ উজ্জ্বল করলো বাবা। এই তুই থাম তো, যত সব বাজে কথা। আরে বড় কোনো ঝামেলা মানে পুলিশ কেন? ওই তো আয় পড়ছে। কি হয়েছে অফিসার? আপনি এগুলো আইলেন কেন? ওনারা রাস্তায় ঘুরছিলেন, জানেনই তো দিনকাল ভালো না, তাই আমি নিজেই ওনাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম সাবধানে। ও